রাতের বাজে 11:20। তখন আমি প্রিপারেশন নিয়েছি কিছু রান্না করব বলে। প্রথমত আমি তেল দিয়ে দিলাম, তারপর আজকে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে গেলে মানে বলতে গেলে ওসমান মেডিকেলে গিয়েছিলাম একটা রোগী দেখার জন্য। তো আজকে তেমন একটা কিছু রান্না হয়নি। কালকে তরকারি ছিল, আমার মেয়ের শরীরটা বেশি একটা ভালো নেই, অসুস্থ। তো আপনাদের সাথে আমি একটা তরকারির রান্না শেয়ার করছি। এখন প্রথমত আমি তেল দিয়েছি, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজের সঙ্গে লবণ আমি সবসময় ব্যবহার করি, এটা আপনারাও দেখেছেন আর আমি সবসময় করে থাকি। এখন আমি দিয়ে দিব কিছু কেটে টমেটো। পেঁয়াজ টমেটোটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। সবসময় পেঁয়াজ দিয়ে রান্না করি, আজকে ভেবেছি যে 2টা বড় বড় টমেটো এটার সাথে আমি মিক্সড করব। তো দেখতে ভীষণ সুন্দর লাগছে, ভালো লাগছে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। খুব সুন্দর লাগছে। টমেটো, পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে দিলাম। একটু কষানো হয়ে গেলে তারপর আমি কিছু মশলা দিয়ে দিব, হালকা হালকা মশলা দিব। তো আমরা কখনোই চিংড়ি মাছের চামড়া কখনোই ফেলে দিই না, কারণ চিংড়ি মাছের চামড়া যদি ফেলে দিই তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। তার জন্য আমরা চিংড়ি মাছের না ছিলে আমরা রান্না করি। আমরা আমাদের মতো রান্না করতে পছন্দ করি, কে মন পছন্দ করে সেটা যে যেভাবে ভালো লাগে ওনারা এইভাবে রান্না করবে। আমার কাছে এইভাবে রান্না করতেই ভালো লাগে, তার জন্য আমি এইভাবে রান্না করি। আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। আমি আসলে আমার স্ট্যান্ড আছে, আমার সব কিছুই আছে, কিন্তু আমার এগুলো অলসতার কারণে আমি নিজে নিজে ধরে ধরে আমি ভিডিও করে থাকি। তার জন্য অনেক সময় আমার ভিডিওগুলো নষ্ট হয়ে যায়। তো আস্তে আস্তে ঠিক হবে, নতুন যেহেতু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, এখন কিছুটা মরিচ এবং হলুদ ধনিয়া দিয়ে দিব। চিংড়ি মাছের মধ্যে পানি অ্যাড করিনি, কারণ আমার যে টমেটো থেকে পানি চলে এসছে। তো আমি কিছুটা পানি দিয়ে দিব। কষানো হয়ে গেছে, তো আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। কিছুটা ধনিয়া পাতা আমি 1 কোয়া রেখে দিয়েছিলাম, এখান থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। আর কয়েকটা কাঁচামরিচ আমি এখনই দিয়ে দিচ্ছি, আর পানিও দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটা প্রায় হওয়ার পথেই আর চলে এসছে। তো একটু পরে আমি ধনিয়া পাতাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।